ওইটা হলো যন্ত্রণার কারখানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। সূরা নাবার ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ফুলসিরাতের কিনারায় ওত পেতে রয়েছে। শিকারি ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, ফুলসিরাতের কিনারায় আল্লাহর অবাধ্য গুনাহগার গোলামদের ধরার জন্য জাহান্নাম ওত পেতে রয়েছে। এটা হলো অপরাধীদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক এলেম আর জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে মানুষ জ্বলতে জ্বলতে চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। এ বাজান, জাহান্নামের এক ইঞ্চি জায়গা ফাঁকা নাই যার মধ্যে আগুন নাই, আগুন নাই। ওই জাহান্নামের আগুনে মানুষ জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে ক্ষুধার্ত হয়ে যখন খাবার প্রার্থনা করবে, আল্লাহ তখন জাহান্নামী বান্দাদেরকে খাদ্য দিবেন কাঁটাযুক্ত ফল। এই জাক্কুম নামের কাঁটাযুক্ত ফলটা যখন তারা খাবার হিসাবে পাবে আর খাওয়ার জন্য গলার ভিতরে দেবে, গলার মাঝামাঝি ফলটা আটকে যাবে, ভিতরেও যাবে না, বাইরেও আসবে না। যতক্ষণ নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। জাহান্নামী যন্ত্রণায় ছটফট করে কাঁদবে আর বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না, বাইরেও আছে না, সহ্য করতে পারি না মালিক। জাহান্নামী যখন চিৎকার মেরে কান্নাকাটি করবে, হঠাৎ করে দুনিয়ার কথা মনে হয়ে যাবে যে পানি খাইলে তো ভালো হয়ে যাবে মনে হয়, তখন তারা পানি পানি বলে চিৎকার মারবে। আমার আল্লাহ ডেকে বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, সুস্বাদু ঠান্ডা কোনো পানির ব্যবস্থা থাকবে না। যে পানি পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে, কেমন পানি দেবে? ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেওয়া হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ও গাজীপুরের বাবাজিরা, দেগের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে কি বের হয়? তরমুজের রস, পুষ পুষ। ওই পুষ যদি হাসপাতাল থেকে সংগ্রহ করে দেয়, কেউ খাবেন নাকি? এক গিলাস 50,000, 1 লাখ দিলে অবশ্যই বুঝি খাবেন। শুনে ঘৃণা লাগতেছে, সি সি হুজুর, এটা খাওয়া যায়? নাড়তেই তো লজ্জা লাগে, নাড়তেই তো ঘৃণা লাগে, কথা বলেন না কেন? আল্লাহ তাআলা বলেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। বড় মসজিদের বড় হুজুর বসে আছে, বলেন তো হুজুর, সূরা নাবার 25 নম্বর আয়াতে আল্লাহ এই কথা বলছে কিনা? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি জাহান্নামীদেরকে পান করানো হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই পুষওয়ালা দুর্গন্ধওয়ালা পানি যখন জাহান্নামীরা পান করবে, জাহান্নামীর নারী ভুঁড়িগুলো গলে গলে পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ওই গরম পানি চেহারার সামনে নিলে চেহারাটা ঝলসে যাবে, দেগের গোস্তগুলো খসে খসে পড়বে। দরিয়া নামের এমন একটা খাদ্য জাহান্নামীদেরকে দেওয়া হবে, না ক্ষুধা মেটাবে না পুষ্টি যোগাবে। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা বাজার। জাহান্নামের সর্বনিম্ন শাস্তি জাহান্নামের তৈরি করা এক জোড়া জুতা, স্যান্ডেল পায়ের মধ্যে পরিধান করার কারণে ওই জুতার গরমে জাহান্নামীর মাথার মগজগুলো ঠকবক করে গলে নাক মুখ কান দিয়ে বের হয়ে যাবে। জাহান্নামে যে কত ধরনের আযাব হবে, কত ধরনের শাস্তি হবে বাজান, 2-3 ঘন্টা আলোচনা করে আমি শেষ করতে পারবো না। কিন্তু আমি ওই দিকে আর যেতে পারলাম না। আপনাদের কাছে এখন প্রশ্ন করি, বলেন তো বাজান, জাহান্নামের আযাব শাস্তি ঘটেছে না ঘটবে? ওই যে আগেই বললাম আপনাদেরকে আল্লাহ চিঠি পাঠিয়েছেন, চিঠি পড়লে আপনি বুঝতে পারবেন শাস্তি ঘটেনি, ঘটবে। যারা জাহান্নামে যাবে তাদেরকে আল্লাহ এইভাবে শাস্তি দিবে, আযাব দেবে। আল্লাহ অগ্রিম জানিয়ে দিয়েছেন, জানতে বান্দা নিজেকে সতর্ক করে সাবধান করে জান্নাতের রাস্তায় পরিচালিত করতে পারে, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান গো আমার, আমি আর লম্বা করতে চাই না। আল্লাহ যেন আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন, চিল্লা বলুন আমিন। তাহলে জাহান্নামের শাস্তির আযাব থেকে বাঁচার জন্য কাঁদতে হবে কার কাছে?
সিজদা দিয়ে কান্না করবেন কার কাছে? সাহাবায়ে কেরাম কিভাবে সালাত আদায় করতেন? বিশ্বনবীর সাহাবীরা যখন মরুভূমিতে নামাজে দাঁড়িয়ে যেতেন, আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম নামাজে এত মনোযোগ ছিল, কাঁধে পাখি পড়ে থাকে তারপরে টের পাইতো না। সুবহানাল্লাহ, জোরে বলেন। আর আপনি আমি মশা পড়লে হাতে এই জায়গায় নিয়ে যা, আগে মশা মারে তারপরে সূরা ধরে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। দেখে বলে, স্বামী, আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম আর ছেলেটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা দেখে বলেন, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আর আপনি আমি নামাজ পড়ি গাজীপুর, মন চলে যায় মধুপুর। নামাজ পড়ে গাজীপুরে, মন চলে যায় ভারতের বর্ডারে। নামাজ পড়ে বড় মসজিদে, মন চলে যায় বড় বাজারে। কথা কয় না, কথা কয়। নামাজের মধ্যে দাঁড়ায় আমাদের মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান কথা মনে হয়। মাঝে মাঝে নামাজের ভিতরে দুনিয়াবি এত কথা, এত চিন্তা নামাজের মধ্যে মনে হয়। নামাজ 2 রাকাত না 3 রাকাত মনে থাকে না। মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যেই মনে হয়। সিজদা 2টা দিলাম না 1টা দিলাম মনে থাকে না। নামাজের ভিতরে ব্রেক করে চিন্তা করা লাগে। কথা কয় না। আমি ওই জন্য আমার ভাষায় অনেক জায়গায় বলি, বলবো, রাগ করবেন না তো, আমাদের পাগল মন খালি ছটফট করে। আমাদের কি মন বলেন বলেন? পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে। ও পাগল মন মন রে, মন কেন মসজিদে না যায় রে। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠায় লাই আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে, কোন জামানায় পাঠায় লাই আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা হাইটা যায়। আল্লাহ রে, কোন জামানায় পাঠায় লাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া ওইটা সিনা বড় দায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠায় লাই আমারে। কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি যা বলেন বিলকিস আপা কয় না আমি আগুন। বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপর। এই দেশে